আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সিজদায় মধ্যম পন্থা অবলম্বন করো। তোমাদের কেউ যেন তা বাহুদয় বিছিয়ে না দেয় কুকুরের মতো। আর যদি থুতু ফেলতে হয় তাহলে সে যেন সামনে বা ডানে না ফেলে, কেননা সে তখন তার প্রতিপালকের সঙ্গে গোপন কথায় লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। মানে নামাজের সময় আমরা আল্লাহর সাথে কথা বলি না, তখন বলছে যে থুতু ফেলা যাবে না। যদি একান্তই ফেলতে হয় তাহলে কি বাম দিকে ফেলতে হবে, ডানে না ফেলে বাম দিকে ফেলতে হবে। আবু হুরায়রা ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায় তখন গরম কমলে সালাত আদায় করবে, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামে নিঃশ্বাসের অংশ। মানে অতিরিক্ত গরম যখন পড়তেছে, ধরেন সূর্য একটু একটার সময় বেশি যদি তাপ থাকে তাহলে ধরেন 2টার সময় পড়বে, এরকম একটু গরমের তাপ কমলে তখন সালাত আদায় করার জন্য বলছে। একদম তো প্রচণ্ড গরমে সালাত না আদায় করার জন্য বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আযান দিলেন। তিনি বললেন, ঠান্ডা হতে দাও, অথবা তিনি বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো। তিনি আরও বললেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের ফলেই সৃষ্টি হয়, কাজেই গরম যখন বেড়ে যায় তখন গরম কমলে সালাত আদায় করবে। এমনকি বিলম্ব করতে করতে বেলা এতটুকুই গড়িয়ে গিয়েছিল যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। সুবহানাল্লাহ। মানে এত গরমে আমাদের যাতে কষ্ট না হয় এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছে যে মানে গরম কমুক, ছায়া হোক, তারপরে তোমরা সালাত আদায় করো। মানে ইসলাম কষ্ট হয় মানুষের এরকম কোনো কাজ করতেও বলে না। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলামের বিধানগুলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন গরমের সময় সালাত আদায় করতাম, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করতাম গরমের সময়, তখন গরমের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। মানে হচ্ছে ধরেন ফ্লোরটা অনেক গরম থাকতো, এই জন্য কি কাপড় বিছাই দিয়ে কাপড়ের উপর সিজদা করতেন, ওই কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ।